হায়রে গরিব, পয়সা না থাকলে বিচার পাওয়া যায় না, পয়সা না থাকলে ভালোবাসা পাওয়া যায় না, পয়সা না থাকলে মানুষের আস্থা অর্জন করা যায় না। কেন বলছি এসব কথা? আপনারা একটু খেয়াল করে দেখুন, আরজি করে যে ডাক্তার ম্যাডাম খুন হয়েছিলেন, তার জন্য আজও আন্দোলন ধারাবাহিকভাবে চলছে। কিন্তু তারপরেও জয়নগরে একই রকম একটা অপরাধ ঘটে গিয়েছিল। একটা ছোট বাচ্চা মেয়ে টিউশন থেকে ফেরার পথে তাকে ওই রকম ধর্ষণ করে খুন করা হয়েছিল। কিন্তু তার জন্য কটা মানুষ পথে নেমেছিল, কটা মানুষ রাত জেগেছিল। আজও কজন মানুষকে বলতে শুনি জাস্টিস ফর জয়নগর। আজও পর্যন্ত আরজি কর নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, কেননা আরজি করের যিনি খুন হয়েছিলেন তিনি ছিলেন পেশাগত দিক থেকে একজন ডাক্তার, সমাজে প্রভাবশালী, এবং তার ফ্যামিলির হয়তো এদের থেকে অনেক বেশি অর্থ আছে। নিঃসন্দেহে সেই ফ্যামিলি এই ফ্যামিলির থেকে, জয়নগরের ফ্যামিলির থেকে অনেক উঁচুতে, অর্থের দিক থেকে, সম্মান প্রতিপত্তি দিক থেকে। তাই জয়নগর বিচার পেল না, আন্দোলন করার তেমন করে সুযোগ পেল না, পেল শুধু আরজি কর। গরিব সাধারণ মানুষ আপনারা বুঝবেন কবে? আবেগে ভেসে গিয়ে এই সমস্ত মুষ্টিমেয় কিছু মানুষ, যারা কিছু কিছু সময় নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে পথে নামে, যে ডাক্তাররা আন্দোলন করছে তারা তাদের কর্মক্ষেত্রটা নিরাপদ করার চেষ্টা করছে। শুধু বিচারটা তাদের উদ্দেশ্য নয়, অন্যায়টা যার সাথে ঘটেছে তাকে বিচার পাইয়ে দেওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা কি করে ভালো থাকবো, আমরা প্রভাবশালী মানুষ, আমরা কি করে ভালো থাকবো সেই লড়াইটা লড়ছে। আমরা গরিবরা তাদের তালে তালে নেচে যাচ্ছি। দারুণ দারুণ খেলা চলেছে।